আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব। আগামীকাল 9 অক্টোবর রোজ বুধবার সকাল 6টা থেকে পরদিন বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত মোট 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। আর এই 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তা এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আগামীকাল সকাল 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত আবহাওয়ার আপডেটে বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তা প্রত্যক্ষভাবে লাইভ চেক করে দেখা যাক। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল সকাল 6টা থেকে পরদিন সকাল 6টার মধ্যে পুরো বাংলা জুড়ে বৃষ্টিপাতের আনাগোনা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম প্রত্যেকটি অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এসব অঞ্চল জুড়ে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা কম রয়েছে। তারপরেও এইসব অঞ্চল জুড়ে 24 ঘন্টার ভিতরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাবো যে বাংলাদেশের যেসব অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তো দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ, সরিষাবাড়ি, বাগমারা, বিশম্বাপুর, সিলেট, মৌলভীবাজার, তারপর রয়েছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, সিরাজগঞ্জ, নাগরপুর, পাবনা, সিংড়া, বগুড়া, তারপর রয়েছে আপনার মহাদেবপুর, রাজশাহী, রয়েছে দিক থেকে পাবনা, মেহেরপুর, শৈলকুপা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, নাগরপুর, কাপাসিয়া, ঢাকা, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা। এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রয়েছে আপনার সেনবাগ, মতিরহাট, বরিশাল, খুলনা, সাতক্ষীরা এবং এদিক থেকে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম সদরের প্রত্যেকটি অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন যে প্রায় 5 থেকে 20 মিলিমিটারের উপর 20 মিলিমিটারের মতো করে বৃষ্টিপাত বর্ষিত হতে পারে এসব অঞ্চল জুড়ে যা স্থান ভেদে এবং প্রত্যেকটি অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভারী বৃষ্টিপাতের সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতও বয়ে যেতে পারে এবং দমকা হাওয়াও বয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার আকাশেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। যেমন দেখতে পাচ্ছেন যে শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কালুঘাট এসব প্রত্যেকটি অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 20 মিলিমিটারের উপর বৃষ্টিপাত রেকর্ড হতে পারে 24 ঘন্টার মধ্যে এবং প্রত্যেকটি অঞ্চলে এই বৃষ্টিপাতের সাথে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা কম রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন যে তেঁতুলিয়া, পঞ্চগড়, রংপুর বিভাগের যেসব অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে তার একটি নমুনা আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। যেমন দেখতে পাচ্ছেন যে তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, পীরগঞ্জ রয়েছে, কাহারোল, সৈয়দপুর, রংপুর, তারপর রয়েছে পীরগঞ্জ, চিলমারি, চররাজিপুর, বাহাদুরাবাদ এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া আপনার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তবে দেখতে পাচ্ছেন যে পঞ্চগড় রয়েছে, দিক থেকে সৈয়দপুর, দিনাজপুর, বিরামপুর, গঙ্গারামপুর, রংপুর, পীরগঞ্জ এসব অঞ্চল জুড়ে বৃষ্টিপাতে, তারপরে বালুরঘাট, পাঁচবিবি, আক্কেলপুর এসব অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কম রয়েছে। তারপরেও আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে এবং গুড়ি গুড়ি পাতের সম্ভাবনা থাকছে এসব অঞ্চল জুড়ে আগামী 24 ঘন্টার ভিতরে। তবে এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের পশ্চিম অঞ্চলে যেমন পরশা, পত্নীতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আলমদিঘি, গোমস্তাপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, সিংড়া, নন্দীগ্রাম, তারপর রয়েছে তারা, সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া, লালপুর, দমকল, আজিমগঞ্জ, বেরহামপুর রয়েছে, বেলডাঙ্গা, করিমপুর, মেহেরপুর, আলমডাঙ্গা, দামুহুদা, পাবনা, পাংশা, বালিয়াকান্দি, শিবালয়, ভেড়া, ভাঙ্গুড়া, তারা, সিরাজগঞ্জ প্রত্যেকটি অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাত থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাতের সাথে দমকা হাওয়া সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দেশের পশ্চিম অঞ্চলের মধ্যে ভেড়ামারা, পাবনা, আলমডাঙ্গা,
দামুহুদা, মেহেরপুর এবং কোচ্ছেদপুর, মাগুরা, বালিয়াকান্তি, পাংশা এসব অঞ্চল জুড়ে সবচাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চলে এই 24 ঘন্টার ভিতরে 20 মিলিমিটার থেকে প্রায় 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে এই 24 ঘন্টার ভিতরে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা রয়েছে, এদিক থেকে আপনার ঢাকাতেও আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রত্যেকটি অঞ্চল জুড়ে, যেমন ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা রয়েছে, নরসিংদী, কাপাসিয়া, ধামরাই, দোহার, ফরিদপুর, শিবালয়, মকসুদপুর, গোবিন্দনাথপুর, মাদারীপুর, গৌরনদী, শিবচর, রায়পুর, হাজীগঞ্জ। কুমিল্লাতে রয়েছে লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হাজীগঞ্জ, রয়েছে চৌমোহনী, ছাগলনাইয়া। প্রত্যেকটি অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী 24 ঘন্টার ভিতরে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সাথে ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের একেবারে দক্ষিণ অঞ্চল যেমন খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল রয়েছে শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল বিভাগের দক্ষিণ অঞ্চল, লালমোহন, কলাপাড়া এসব অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে। তবে আপনার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে এবং বিভিন্ন জায়গা জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া এই দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে রয়েছে সাজেক, চেঙ্গি, পাঁচছড়ি, দিঘিনালা রয়েছে, এদিক থেকে কলকাতার ভারতের মিজোরাম, তারপর রয়েছে দিক থেকে খাগড়াছড়ি, লংগদু, মহালছড়ি, মানিকছড়ি রয়েছে, দিক থেকে আপনার ফটিকছড়ি উপজেলা রাঙামাটি রয়েছে, দিক থেকে হাটহাজারী, বালুছড়া, চট্টগ্রাম, বিলাইছড়ি, রাজস্থলী, পাতায়া। তারপরে দেখতে পাচ্ছেন এদিক থেকে রয়েছে আনোয়ারা, সাতকানিয়া, বান্দরবন রয়েছে, কালুজান। প্রত্যেকটি অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে 5 থেকে প্রায় 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই আগামীকাল সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা, আসাম, মেঘালয় এসব প্রত্যেকটি রাজ্য জুড়েও আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।